আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হলো আমরা সবাই এই ধরনের কেবল সম্পর্কে জেনে থাকি। সেটা হচ্ছে আমরা অনেকেই আছি ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ফোনে ডেটা ট্রান্সফারের জন্য এই ধরনের কেবল ব্যবহার করে থাকি। তো আসলে কি কেবলের প্রয়োজন আছে ডেটা ট্রান্সফারের জন্য? চলুন দেখে ফেলি আসলে কিভাবে আপনি চাইলে ডেটা কেবল ছাড়াও ওয়্যারলেসলি আপনি এটা ট্রান্সফার করতে পারবেন। কোনো ধরনের ডেটা কেবল ছাড়াই ফোন থেকে পিসি বা ল্যাপটপে ডেটা ট্রান্সফার করতে পারবেন। চলেন কথা না বাড়িয়ে দেখে ফেলি ভিডিওটি। সবার প্রথমে আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোর অ্যাপসে ঢুকে পড়বেন। ঢোকার পরে সার্চ অপশন থেকে সার্চ করবেন এফটিপি সার্ভার নাম দিয়ে সার্চ করার পরে আপনি প্রথম যেটা দেখতে পাচ্ছেন ওয়াইফাই এফটিপি সার্ভার, এই অ্যাপসটি ওপেন করুন। ওপেন করার পরে এটা ইনস্টল করে ফেলুন। ইনস্টল করার পরে আপনি যা করবেন, অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে যে ইয়েটা দেখতে পারতেছেন স্টার্ট স্টারে ট্যাপ করার পরে আপনি নিচে দেখতে পারতেছেন সার্ভার ইউআরএল। ঠিক সার্ভার ইউআরএলটা আপনাকে আপনার সেম, তবে আরেকটা কথা বলে রাখি, এর জন্য অবশ্যই আপনাকে সেম ওয়াইফাইতে কানেক্ট থাকতে হবে। আপনার ফোন এবং আপনার পিসিতে যেটাতে কানেক্ট করতে চাচ্ছেন সেটাতে সেম লাইনে কানেক্ট থাকতে হবে। সেটা আপনার সার্ভার ইউআরএলটা কপি করে ডেস্কটপে পেস্ট করতে হবে। চলুন থেকে জাস্ট চলে যাবেন ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে এখান থেকে আপনি যে অ্যাড্রেস বার দিতেছেন, অ্যাড্রেস বারে যে জাস্ট টাইপ করবেন, আপনি যে স্ক্রিন যেটা দেখতে পারতেছেন ওখানে যে ছিল এফটিপি অ্যাড্রেসটি জাস্ট টাইপ করে দিবেন 192.0.0.146.1 জাস্ট ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পরে আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজারে ঠিক ঢুকে পড়বেন। এখন এখান থেকে আপনি চাইলে যেই ফাইলটি কপি করতে যাচ্ছেন ঠিক সেটা সিলেক্ট করার পরে আপনি চাইলে সিলেক্ট করে এটা চাইলে আপনার ডেস্কটপে পেস্ট করে দিতে পারবেন। এটা পেস্ট হয়ে গেছে। তো খুব সহজ। ধন্যবাদ। তো কেমন লাগলো ট্রিক্সটি? আশা করি সবার অনেক ভালো লাগছে এবং সবাই অনেক উপকৃত হবেন। তো এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মতামত। ধন্যবাদ।